আচ্ছা, এটা হচ্ছে হলিউড বোল। আমি জানি না হলিউড বোল নিয়ে আগে কোনো ভিডিও আমার চ্যানেলে আছে কিনা। যদি থাকে ভালো কথা, না থাকলে আর একদিন করে আপনাদের জন্য পোস্ট করব। আজকে বিশেষ একটা কারণে আমি ভিডিওটা করছি। এটার মানে এই না যে আমি রিভিউ করছি। মিশন ইম্পসিবল 8 ফাইনাল রেকর্ডিং। যদি বলি যে রিভিউ করছি তাহলে বলা ভুল হবে। মিশন ইম্পসিবল আমি আমেরিকায় তখন মাত্র এসছি, তার 2-3 বছর পরে। আমার মনে হয় 1996-এ প্রথম মুভিটা শুরু হয়েছিল, আর তারপরে আজকে 2025-এ এটা 8 নাম্বার। তো এই যে ফ্র্যাঞ্চাইজ, এটা আমার জেমস বন্ডের পরে 007 জেমস বন্ডের পরে মিশন ইম্পসিবল এই ফ্র্যাঞ্চাইজিটা আমার খুব ফেভারিট। এখন কেন ফেভারিট? প্রথম কারণ হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে আমি এখন হসপিটালি ইন্ডাস্ট্রিতে আছি। মোটেল টাইপ হোটেল বা হোটেল টাইপ মোটেল, এগুলোতে বেশ কিছুদিন ধরে কাজ করছি। তো কাস্টমারের ক্লোজ হওয়ার যে একটা টেন্ডেন্সি আমার, বা কাস্টমারের সাথে যে একটা ক্লোজ আমি অনেক হয়ে যাই বা হয়ে গেছি, 19-20-21 বছরের ছেলে মেয়েদের এগুলো কাজ, সেটা আমি আমার এই বয়সে করাতে আমাকে ইয়াং করে। তা আমি বেশিরভাগ গেস্টকে বলি যে আমি ইন্ডিয়ান টম ক্রুজ। আমি বাংলাদেশি টম ক্রুজ কেন বলি না এটা জানি না, তবে ইন্ডিয়ান টম ক্রুজ সবসময় বলি, এটা অনেকেই জানে। মিশন ইম্পসিবল যখন প্রথম এসছে সুপার হিট হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল। সেকেন্ডটা মোটামুটি, থার্ডটা খুব ভালো হয়েছিল, তারপরে ফিফথ হয়েছে, 6 হয়েছে, 7 হয়েছে, আজকে নাম্বার 8 মিশন ইম্পসিবল। এই নাম্বার 8-এর এটা বলতে হবে যে, যদি বলা যায় যে এই মুভিটা একটা কমপ্লিট এন্টারটেইনমেন্টের জন্য মুভি। প্রথম 1 ঘন্টা আপনাকে রিভিউ করাবে, এটা আমার জন্য খুব ভালো হয়েছে। করোনার পরে হোক, বয়সজনিত কারণে হোক, অল্প স্বল্প ভুলে গেলেও ওই প্রথম মুভি থেকে শুরু করে নাম্বার 7 পর্যন্ত কিছু অংশ ছোট করে অনেকখানি দেখানো হয়েছে, 40 to 45 মিনিটস দেখানো হয়েছে। ওটা আমার খুব ভালো লাগছে। আর এই মুভিতে কাহিনীকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, অ্যাকশন ওইভাবে নাই। যদিও এটা অ্যাকশন ঘরানার মুভি, তো কিন্তু অ্যাকশন প্রথম দিকে তো খুবই কম ছিল, পরের দিকের গুলো যখন আসছে ওইভাবে না। তারপরেও এটা আমার মনে হয় যে একটা দারুণ কাহিনীর, গল্পটা খুব সুন্দর। আর যেহেতু আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, আমরা সবাই আজকাল ইন্টারনেট, নেটওয়ার্ক, তারপরে নিউক্লিয়ার যেমন ইন্ডিয়া, পাকিস্তান, রাশিয়া আর ফ্রান্স, কোথায় যেগুলো নিউক্লিয়ার আছে, সেই শক্তিগুলোকে দমানোর জন্য পাশাপাশি গিব্রাইল নামে একজন, সে চাচ্ছিল পৃথিবীকে ধ্বংস করে সমস্ত পৃথিবীকে হাতে করবে। এই ধরনের একটা কাহিনীকে মিশন ইম্পসিবল, সত্যি মিশন ইম্পসিবল ছিল। ছবিটা আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনারা যদি বলেন যে আমার কি এটা এই 8টা মুভির মধ্যে এই 8 নাম্বারটা কি মিশন ইম্পসিবল কি আমার সবচেয়ে ফেভারিট মুভি, তাহলে আমি বলবো না। আপনারা যদি বলেন যে আপনি কি একবার দেখেছেন আবার দেখবেন, তাহলেও আমি বলবো না, দেখবো না। যদি আপনারা বলেন যে তাণ্ডব না কি জানি, তুফান কয়বার দেখছেন? 3 বার দেখছি। যাই হোক, টম ক্রুজ আমার খুব ফেভারিট। সবসময় আমি টম ক্রুজের একটা বিশাল ফ্যান, আর এটার অনেকগুলো কারণ আছে। আপনারা যদি বলেন এটা কি টম ক্রুজের বেস্ট মুভি, তাহলে আমি বলবো না, আমার চোখে তো অবশ্যই না। আমি টম ক্রুজের কত বড় ফ্যান, বা আমি নিজেকে টম ক্রুজ বললেও, টম ক্রুজের ফেভারিট মুভি রিস্কি বিজনেস প্রথম দিককার মুভি। একেবারে ছোট কতগুলো ক্যারেক্টার করছে, ওগুলোকে ছড়ায় যদি আমি বলি, রিস্কি বিজনেস আমার খুব ফেভারিট মুভি। সেকেন্ড ফেভারিট মুভি হচ্ছে টপ গান। আপনারা দেখতে পারেন, আমার খুব ফেভারিট মুভি।
তারপরে ইদানিংকালে যদি আপনি আসেন, ইদানিংকালে না, আগেরও একটা মুভি আছে রেইনম্যানটা আপনারা যদি না দেখে থাকেন দেখবেন। তাহলে কি মিশন ইম্পসিবল 8 আপনারা দেখবেন না? না, অবশ্যই দেখবেন। লম্বা সময় থাকলে, একটু স্লো টাইম থাকলে, ব্রেক মানে টাইম পাস বললেও ভুল হবে, কিলিং টাইম বললেও ভুল হবে। এটার 2টা সিন আছে যেটা পৃথিবীর এতদিন কালের এই যে এত বছরের অ্যাকশন মুভির ভিড়ে কোনো দিন কোনো মুভিতে দেখানো হয়নি। একটা হচ্ছে সাবমেরিন আন্ডার ওয়াটারে, যে টম ক্রুজের যে অ্যাকশনটা, যে আপনাকে ধরে রাখবে একটা ভ্যাম্পায়ারের মুভির মতো, ভয় লাগবে, কোনো ফাইট নাই, কোনো কিচ্ছু নাই, কোনো ডায়ালগ নাই, অথচ আপনাকে ধরে রাখতেছে। একটা অসাধারণ সিন দেখানো হয়েছে আন্ডারগ্রাউন্ড মিনস সাবমেরিনের মধ্যে। ওইটাতে একটা পাসওয়ার্ড ওখানে লুকানো করা আছে, সেটা বাই করার জন্য যে ভিতরে দেখানো হয়েছে। এখানে টম ক্রুজের যেমন অভিনয়, তেমন কি করে যে পিকচারাইজেশন করছে, অসাধারণ একটা জিনিস। আবার একটা ফ্লাইট জেটে আর কি, প্রাইভেট জেটে টম ক্রুজ কিভাবে মারামারি করে, আমি ওইটা মানে ওই এক জেট থেকে আর একটাতে যায়, যে আবার গেব্রায়েলকে ওখান থেকে নামায় ফেলে দিয়ে, ওই যে টম ক্রুজের যে ওই জিনিসটা করা, এটা ওনার এখন বোধ হয় 61-62 ইয়ার্স। এই যে অ্যাকশন ধর্মী এরকম, আর টম ক্রুজকে বেশিরভাগ স্ট্যান্ডগুলো নিজে করে, তো সেক্ষেত্রে আপনাদের এটা ভালো লাগবে। এই 2টা দৃশ্যের জন্য আপনাকে দেখতে পারেন। আর একটা ডায়লগ আমাকে খুব মনে ধরেছে, সেটা হচ্ছে যে আই সেভ দোজ পিপল দ্যাট আই নেভার মেট উইথ দেম। এটা লোকাস নামে লোকটা এই ডায়লগটা দেয়, ওইটা আমাকে খুব ভালো লেগেছে, যে ওরা সেভ করতেছে মানুষকে যারা কোনো দিন দেখেনি। তো আমার মনে হয় আপনারা দেখুন মিশন ইম্পসিবল 8, আপনাদের ভালো লাগবে বলেই আমি বিশ্বাস করি। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। এটা হচ্ছে হলিউড বোল। How you like it? I loved it. Okay, I loved it. And I actually didn't know what to expect. I was killing time. I'm going to see it again with my husband. Thank you. Hello. How you like it? Hello. Did you like it? Yes, I love it. Okay, good. A lot of people, yeah. Thank you, sir. What's your name? Derek. Thank you, Derek. Khaja Murtu.